জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মুন্সিগঞ্জ জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা। এখানে সাধারণ মানুষের যে সমস্যা, সেই গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরতে আমাদের সঙ্গে যুক্ত আছেন এখানকার বাসিন্দারা। জানার চেষ্টা করবো, তুলে ধরতে চেষ্টা করবো তাদের ভোগান্তির কথা। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের। শুরুতে আপনার কাছে যেতে চাই, এই উপজেলা কেন্দ্রিক কী ধরনের নাগরিক সুবিধা থেকে আপনারা বঞ্চিত আছেন? আসসালামু আলাইকুম, আমি ফারজানা রিচি, শ্রীনগর সরকারি কলেজের একজন শিক্ষার্থী। তো শ্রীনগর সরকারি কলেজের একজন শিক্ষার্থী হিসাবে আমি সর্বপ্রথম যে সমস্যাটির কথা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে আমাদের কলেজ থেকে যে দুটো রাস্তা গিয়েছে সে দুটো রাস্তার একদম বেহাল অবস্থা। একটু বৃষ্টি হলে যেন কাদার রাজত্ব শুরু হয়ে যায়। ছোট ছোট যে ভাঙা রাস্তাগুলো আছে সেগুলো একটা ছোটোখাটো খালে রূপান্তর হয়ে যায়। তো এখানে এই শ্রীনগর সরকারি কলেজ হচ্ছে মুন্সিগঞ্জ জেলার অন্যতম শ্রেষ্ঠ একটি প্রতিষ্ঠান। তো এখানে প্রায় হাজার হাজার শিক্ষার্থী প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। তো এই ভাঙা রাস্তার কারণে আমাদের শিক্ষার্থীদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। তারপর মাঝে মাঝে দেখা যায় আমাদের ড্রেস ময়লা হয়ে যাচ্ছে। পাশে রয়েছে পাইলট কলেজ, পাইলট স্কুল। এই যে শিক্ষার্থীদের যে ভোগান্তি, এটা আসলে মোটেও কাম্য নয়। আমরা চাই হচ্ছে অতি দ্রুত এই রাস্তাটা আসলে সংস্কার করা দরকার। ধন্যবাদ। এখানে আরও কয়েকজন আছেন, তাদের সঙ্গে কথা বলবো। ছোটো ছোটো করে একটু বলবেন যে তিনি তো বললেন যে রাস্তাঘাটের যে অবস্থা বেহাল দশা, এতে করে আসলে কতটা ভোগান্তিতে হয় সাধারণ? অনেক ভোগান্তি হয়। এখানে ঐতিহ্যবাহী শ্রীনগর উপজেলা শ্রীনগর বাজারে সরকারের আয় লক্ষ লক্ষ টাকা, কিন্তু কোনো রাস্তাঘাট নাই, স্কুলে ছেলেমেয়েরা যেতে পারে না, একদম রাস্তা না বললেই বলে। আর বর্তমানে যে শ্রীনগরের একটা নামধারী কমিটি আছে, এরা কোনো কার্যক্রম করতেছে না। এই জন্য সর্বোচ্চ সরকারের কাছে আমরা সহযোগিতা চাই, যাতে স্কুলের রাস্তাঘাটে ছেলেমেয়েরা ভালোভাবে যাইতে পারে। রাস্তাঘাটে খুব বেহাল অবস্থা। শ্রীনগর চেয়ারম্যান সাহেব খুব সুযোগ্য চেয়ারম্যান, উনি অনেক পরিশ্রম করতেছে। এই যে অসংখ্য ধন্যবাদ। আমি একটু জানতে চাই যে শুধুমাত্র কি রাস্তায় সমস্যা আছে, চিকিৎসা খাতে কতটুকু উন্নয়ন করতে পেরেছে? না, আমাদের রাস্তাঘাটের অসুবিধার পাশাপাশি চিকিৎসা খাতেও আমাদের সমস্যা আছে। যেমন আমাদের শ্রীনগর সরকারি যে আপনার আমাদের যে ক্লিনিক আছে এবং 50 হাজার যে বিশিষ্ট হাসপাতাল আছে, তো সেখানে আমরা সুচিকিৎসা পাচ্ছি না। তো আমরা চাই যে সরকারের কাছে আবেদন যে আমাদের এই যে হাসপাতালটা আছে, আমরা এটার জন্য আমরা উন্নত চিকিৎসার জন্য আবেদন করি। আর কি সমস্যা আছে? যে আমি ইতিমধ্যে আমার প্রতিনিধিবৃন্দ বা শ্রীনগরের সর্বস্তরে যারা আছে সবাই কথা বলেছে। আমি কথা বলতে চাই শ্রীনগরের আগামীর প্রত্যাশা নিয়ে। আমরা চাই শ্রীনগর ইউনিয়ন একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত হোক। শ্রীনগর ইউনিয়নের যে প্রশাসনিক ব্যবস্থা আছে সেখান থেকে সবাই একটি সুন্দর সুযোগ সুবিধা পাক। শ্রীনগরের স্বাস্থ্য সুবিধার উন্নতি হোক, যাতে সাধারণ মানুষ সকল ধরনের। ড্রেনেজ ব্যবস্থাটা কেমন আছে আপনাদের এই উপজেলার? ড্রেনেজ ব্যবস্থা কেমন? যে আমরা আসলে ড্রেনের যেই ব্যবস্থাপনা সেটাতে চূড়ান্তভাবে ভোগান্তির শিকার হচ্ছে। আমাদের এমন কোনো জায়গা নেই যেখানে একটি সুন্দর ড্রেনের ব্যবস্থা আছে। আমি বেসিক্যালি 2 থেকে 3টা জায়গার উল্লেখ করতে চাই। আমাদের শ্রীনগর সরকারি কলেজের সাথে একটি ব্রিজ আছে, যেখানে নিয়মিত সর্বস্তরের মানুষ সেখানে ময়লা আবর্জনা ফেলছে। আমাদের গার্লস স্কুলের সামনে একটি পরিত্যক্ত পুকুর আছে, যেখানে মানুষ ড্রেন হিসাবে সেখানে নানান ধরনের ময়লা আবর্জনা ফেলছে এবং সেখান থেকে নানান ধরনের দুর্গন্ধ ছড়িয়ে মানুষ আরও বেশি রোগাক্রান্ত হচ্ছে। তারপরে শ্রীনগরের বাজারের যে অবস্থা ইত্যাদি 3 থেকে 4টি স্টপেজ আছে, যেখানে মাত্রা অতিরিক্ত ময়লা আবর্জনা ফেলে এটিকে একটি ধ্বংসের স্তূপে রূপান্তরিত করা হয়েছে। প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই উপজেলা কেন্দ্রিক যে ধরনের যে সমস্যাগুলো তারা তুলে ধরেছেন, এতে করে নাজেহাল তাদের জনজীবন বলা যেতে পারে। পরবর্তী সংবাদ দুপুর 2টা থাকছে ভিন্ন কোনো জায়গা থেকে ভিন্ন কোনো সমস্যা নিয়ে তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসে।